এই আস্তে আস্তে বল দেন আস্তে 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 আস্তে। হ্যাঁ আমি অন্তঃসত্ত্বা, আমার পেটে এই প্রায় 4 মাসের বাচ্চা আমার পেটে। ওদের ঢুকুন কিন্তু পাবলিক প্লেসে আমার কথা না বলে এই জায়গায় অসাধু খালি নাই। তুই এই মোবাইল দিয়ে আমার এই গায়ে দেব না চুপ। একটি গোপন সম্পর্ক, একটি ভুল সিদ্ধান্ত, এই দুটি বদলে দিতে পারে দুই পরিবারের ভাগ্য। মসজিদের ইমাম সাহেব, যাদেরকে আমরা সমাজের পথপ্রদর্শক হিসেবে জানি, আর সেই মসজিদের ইমাম নিজের অন্তঃসত্ত্বা স্ত্রীকে বাড়িতে ফেলে রেখে অন্য এক নারীকে নিয়ে স্বামী স্ত্রীর মতো বসবাস করছেন দীর্ঘদিন। মহিলারা সামনে আনেন, মহিলারা সামনে আনেন। আসুক আসুক। এই আস্তে আস্তে বল দেন আস্তে 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 আসতে দাঁড়া। আমার স্ত্রী, আমার স্ত্রী চুপ। পরকীয়া করলে সে কখনো স্ত্রী হয় না। কিসের স্ত্রী? ওর ফোনটা নেন হাত দিয়ে। আচ্ছা আসুক 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 হুজুরা, ওই মহিলাকে আপনার ওই রুমের মহিলাকে উনি আপনার স্ত্রী, আর উনিকে উনিও আপনার স্ত্রী। তাহলে আপনার এই যে উনি বড় বউ না, সে জানে না তো? আপনি জানেন যে বিয়ে করছে? তাহলে আপনি এটা স্থানীয় লোকজন, সে তো জানে না যে আপনার স্ত্রী। তাহলে আপনার তার জানানো উচিত ছিল না? আস্তে আস্তে দাঁড়ান। আমার স্বামী আছে, আমার সন্তান পেড়ে তোরে কইছি না আমি? তুই কেমনে আমার সংসার ভাঙছিস? তুই কা আপনি অন্তঃসত্ত্বা ম্যাডাম? মহিলা না ভাই, এই ম্যাডাম, তিনটা সন্তান আছে। এই ম্যাডাম আপনি অন্তঃসত্ত্বা? হ্যাঁ আমি অন্তঃসত্ত্বা, আমার পেটে এই প্রায় 4 মাসের বাচ্চা আমার পেটে। এই অবস্থা আমার ভালাই রেখে এই মহিলা আমার স্বামীর সাথে ব্ল্যাকমেইল করে আসছে। তিনটা বাচ্চা বলে মুহূর্তে আমার স্বামীর ব্ল্যাকমেইল করে। আমার স্বামী তার কাছ থেকে গেলে সে তার কেস করবে, মামলা করবে, এগুলোই করে। তারা হয়তো ভেবেছিল এই নিষিদ্ধ সম্পর্কের কথা কেউ জানতে পারবে না কোনোদিন। তবে হুজুরের এই ধারণাকে মিথ্যা প্রমাণ করলেন তার অন্তঃসত্ত্বা স্ত্রী। অবশেষে মসজিদের পাশেই ভাড়া বাসায় তাদেরকে হাতে নাতে ধরে ফেলেন তিনি। আবার মুখ জানো না দেখে আপনি এই পবিত্র কিন্তু পাবলিক প্লেসে আমার কথা না বলে এই জায়গায় অসাধু খালি নাই। তুই এই মোবাইল দিয়ে আমার এই গায়ে দেব না চুপ। আমি আমি গায়ে দিচ্ছি না। আমি গায়ে দিচ্ছি না। আমি গায়ে দিচ্ছি পারিবারিক সূত্রে জানা যায়, বরিশালের এক মসজিদে ইমামতি করার সময় কথিত দ্বিতীয় স্ত্রীর 2 সন্তানকে প্রাইভেট পড়াতেন এই হুজুর। সেখান থেকে ধীরে ধীরে পরক্রিয়ায় জড়িয়ে পড়েন তারা। সম্পর্ক গভীর হলে অন্তঃসত্ত্বা প্রথম স্ত্রীকে ফেলে রেখে কথিত দ্বিতীয় স্ত্রী এবং তার 3 সন্তান নিয়ে এই ইমাম চলে আসেন পটুয়াখালীর বাউফলে। 3 বাচ্চা, এই 3 বাচ্চা সহ সে মানে নিয়ে আসছে আপনাকে। তা আপনি জানেন আপনার স্বামীর সংসার ভালোই করাইনি। তো আমার স্বামী মারা গেছে, তারপরে ওর কোনো স্বামী নেই, ওর এক স্বামী না, ওর কতগুলো স্বামী। আমি এখন আপনারা আমার মোবাইল কই? আপনারা চিল্লা করে আমার সাথে কথা বলুন। মোবাইলের সামনে আপনি মোবাইল পাইছেন? হ্যাঁ পাইছি। কারণ ওর কতগুলো স্বামী দেখেন, ও প্রতি মাসে মাসে কোথায় কোথায় যাইতো। ও পুরাই একটা ব্যবসায়ী। ওর বিষয়ে ওর বাড়ি যেয়ে দেখেন, ওর সংসার ভাঙতে তুই কি না পারো? তুই কি করছো? আমি নষ্ট করি। আপনারা সবাই দেখেন আমি অ্যাক্সিডেন্ট হয়েছি। আমার 7-8 মাস আমার বাবার বাড়ি ফেলাই রাখছে, আমার একটু চিকিৎসা পর্যন্ত করে নাই। এখনো দেখেন আমার এই আঙ্গুলগুলো আমি একত্রিত করতে পারি না। আমার এখনো হাতে কত সমস্যা। এই হাতটা যেরকম ইজি হয়, আমার এই হাতটা এখনো ইজি হয় না। আমার একটু চিকিৎসা করে নাই। এই আমি বাড়িতে গেছি, তারপর
ভুক্তভোগী প্রথম স্ত্রী জানান, পরক্রিয়ার ফাঁদে ফেলে তার স্বামীকে ভাগে নিয়ে আসেন এই নারী। এই নারী তার রূপ ও যৌবনের মোহে ফেলে এর আগে একাধিকবার স্বামী পরিবর্তন করেছেন বলে জানান তিনি। আমি ওরে বলি যে আমার পেটে একটা সন্তান, এই অবস্থায় আপনি আমার সংসারটা ভাঙেন না। আমি ওর সাথে এত পরিমাণে কান্না করছি, কিন্তু ওর এতটুকু মায়া হয় না। ও একটা মেয়ে মানুষ হয়ে আমার প্রতি ও আমার বলতেছে, হ্যাঁ 10টা ছেলে মেয়ে থাক, তাতে আমার কি হয়েছে? আমার ছেলে মেয়ে আছে না? তোর তো ছেলে মেয়ে আছে, তোর তো সেইখানে সংসার ভাঙতে তোর কোনো লাগবে না। তুই তো প্রতিনিয়ত এগুলো করে বেড়াই, তাহলে আমাদের মতো মেয়েরা কোথায় যাব? আমরা যারা একজনের প্রতি ভরসা করে আছি, তাহলে আমরা কোথায় যাব? এই লোকটার সাথে আমি এক বালিশে মাথা দিয়ে ঘুমাইছি মাসের পর মাস। মানুষের বাড়ি দিয়ে গোটা খাবার দিচ্ছে, এই খাবার আমি খাইছি। তো মনে করেন অর্ধেক পেটে ক্ষুধা ছিল, সবসময় অর্ধেক পেটে ক্ষুধা রেখে এরকম খাইছি। অনেক সময় আছে সকালবেলা রাখছে আমার চলে গেছে, আমার একটু খাবারও দিয়ে যায় নাই। আমি খাবারের জন্য একটু হাহাকার করছি, মনে হইতো যদি একটু পান্তা ভাত মরিচ দিয়ে একটু লবণ দিয়েও খাইতে পারতাম, তাইলেও মনে করেন যে আমার কষ্টটা একটু কমতো। আমারে বরিশাল নিয়ে থাকতো বছর খানিক, প্রায় বরিশাল নিয়ে ছিল। ওইখানে একটা মসজিদে ইমামতি করতো, বরিশাল কাঠের ঘর মসজিদটার নাম। ওই মসজিদে ইমামতি করতো। ওইখান থেকে এই মহিলার, ওই যে মহিলারা নিয়ে আসছে এখানে, মহিলার বাচ্চা পড়াইতো। মহিলার 3টা। এই মহিলা আমার স্বামীর সাথে চলে আসছে, আমার স্বামী এই মহিলারা নিয়ে চলে এসে হের আর কোনো খোঁজ নাই। হে কোথায় আছে, কি করতে না করতে অনেকদিন পর্যন্ত আমার লাগে ওইভাবে যোগাযোগ করে না। পরবর্তীতে তার সাথে আমি অনেক অনুনয় বিনয় করেই মনে করেন যে তার সাথে আমি যোগাযোগ ওইভাবে সচল রাখছি। দ্বিতীয় স্ত্রীকে শরিয়া মোতাবেক বিয়ে করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে এই ইমাম এর কোনো সদুত্তর দিতে না পেরে জানান, কাবিনের কাগজ এই মুহূর্তে তার কাছে নেই, সময় পেলে দেখাতে পারবেন। বলেন, মাত্র 3 মাস আগেই 3 সন্তান সহ এই নারীকে বিয়ে করেছেন তিনি। আমি স্ত্রী আমি যেখানে নিয়ে যাই, কেউ তো কাগজপত্রের সাথে নিয়ে যায় না। আমি বলি, কেউ তো সচরাচর কাগজ সাথে নিয়ে যায় না। বলেন, আপনি বলা শেষ করেন। যদি আমার সন্দেহ থাকে, আপনি যে ওনাই আঘাত পাইছে, ওনাই মনে হয় আপনি ওই সাইডে যাই একটু ফ্রেশ হবে, রক্ত বের হইছে, জান ওই সাইডে যদি সন্দেহ থাকে যিনি আমার স্ত্রী, আপনারা এর বাড়িতে কথা বলেন, খবর না আপনারা এর বাড়িতে খবর নেন, কথা বলেন। আপনি যে কাজী সাহেবের ফোন দিয়েছেন, কাজী সাহেবের নাম্বারটা দিয়ে দেন, এখন কথা বলেন। এখন দেখেন কাজী সাহেব বিয়ের বয়স কত? এই ম্যাডামের যে আনছেন কত মাস? এর বিয়ে করছি, বিয়ের বয়স আমার হচ্ছে এই 3 মাস প্লাস, 3 মাস। আপনাদের এইখানে আসার আগে আমি বিবাহ করছি। বিয়ে করে এখানে চাকরিতে আসছি। এই কথার রেশ কাটতে না কাটতে এরই মাঝে ইমাম দাবি করেন তার প্রথম স্ত্রীকে সে ডিভোর্স দিয়েছে। তবে ডিভোর্সের কাগজের ব্যাপারেও সে কোনো সদুত্তর দিতে না পারায় এবং তার প্রথম স্ত্রীকে জড়িয়ে ধরার কারণও সে ব্যাখ্যা করতে পারেনি। তার সাথে আপনার সাথে কি ডিভোর্স হয়েছে? না, ডিভোর্স হয় না, আমি তালাক দিয়েছি। কিভাবে তালাক দিবেন? তালাকের কাগজ। তাহলে তালাক দিলে আপনি এইমাত্র তারে জড়াই ধরলেন কেন? এইমাত্র আপনি এই জন্য তো আপনারা কিছু বলেন না কেন? এই মতো জড়াই ধরলেন কেন? আপনি তালাক দেওয়া স্ত্রীকে জড়াই ধরেন কেন? এই দেখেন, এইটা হচ্ছে ওনার বড় মেয়ে। এই বড় মেয়ে? হ্যাঁ। না না, আমার দেখেন, এইটা আপনারা দেখেন, এটা হচ্ছে ওর মেজো মেয়ে, আর এই হচ্ছে ছেলে। এই 3টা বাচ্চার মা কিভাবে একটা সংসার তালাক দেওয়ার নামে আপনি ধরলেন কেন? কথা বলতে দেন। তাহলে আপনি তারে ধরলেন কেন? আমাকে কথা বলতে দেন। বলছেন, আপনি তো বললেন এইমাত্র তারে ডিভোর্স দিয়েছেন, তাহলে আপনি তারে আবার জড়াই ধরলেন কেন? আপনি জড়াই ধরলেন কেন? ভুক্তভোগী এই নারী জানান, খেয়ে না খেয়ে ইমামের সংসার করছিলেন তিনি। বারবার তাকে আশ্বাস দেওয়ার পরেও ইমাম তার কথিত পরক্রিয়া প্রেমিককে ছেড়ে তার কাছে আসেননি, তাই বাধ্য হয়ে স্বামীকে খুঁজতে এখানে এসেছেন। এই দেখেন, এই যে জামা কাপড়, এগুলো আমি পরি, এগুলা কি কোনো মানুষ